السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে আমাদের অষ্টম ব্যাচের অষ্টম ক্লাসে স্বাগতম। আজকে আমরা মূলত মুসলিম চার্ট পুরোটা একটা দেখার চেষ্টা করব। আমরা এতদিন পার্শিয়ালি দেখেছি, আর এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি নতুন লেসন হিসেবে আমরা দেখব, আর পুরোনো লেসন গুলা রিভিউ করবো ইনশাআল্লাহ। সো শুরু করি। প্রথমে হচ্ছে সবার কাছে অনুরোধ থাকবে মনোযোগ দিয়ে শুনবেন, যখন বলতে বলবো বলবেন বা লিখবেন, কিন্তু এর বাইরে শুধু দেখবেন এটা যেন না হয়। এটা হইলে আসলে আপনি ধরে নেবেন আপনি ক্লাসে জয়েন করেন নাই, আবার নতুন করে মনোযোগ দিয়ে রেকর্ড শুনতে হবে। আচ্ছা, প্রথমে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। সেটা হচ্ছে এখানে দেখেন, একটা নদী, বহমান একটা নদী, আর একটা হচ্ছে একজন লোক এই নদীটা ড্র করতেছে, আঁকতেছে যে নদীটা কিভাবে গিয়েছে। তো এটার সাথে আমাদের অ্যারাবিক গ্রামারের কি সম্পর্ক? এই নদীটা হচ্ছে আমাদের ভাষা। আমরা যে ভাষা শিখি, যে কোনো ভাষাই, এটার বৈশিষ্ট্য হচ্ছে একটা একটা বহমান নদীর মতো। এটা কিভাবে যাবে, কোন ডিরেকশনে যাবে, এটা কেউ বলতে পারবে না। এটা এটার গতিতে চলবে। আর এই যে লোকটা বসে আছে, এটা হচ্ছে গ্রামারিয়ান বা ব্যাকরণবিদ, যাদের কাজ হচ্ছে যে জিনিসটা অলরেডি চলে গেছে, এই যে নদীটা যে যেভাবে গেছে, এখন এটার মধ্যে একটা প্যাটার্ন বের করা, যে এটা আসলে কিভাবে গেল, দেখি এটার মধ্যে একটা কোনো প্যাটার্ন পাওয়া যায় কিনা। চেষ্টা করা হয় তো। উনি কিন্তু যখন প্যাটার্ন তৈরি করবেন, তখন হচ্ছে সব প্যাটার্ন কিন্তু সবকিছুতে মিলবে না। এটাই স্বাভাবিক। কারণ উনি প্রথমে যদি প্যাটার্ন বানাইতো আর তখন বলতো যে ঠিক আছে নদীটা এবার এভাবে যাক, তাহলে সব মিলে যেত। কিন্তু ঘটনাটা হয়েছে উল্টা। প্রথমে আগে নদী এরকম নদীর মতো করে হচ্ছে প্রবাহিত হয়েছে, দেন পরবর্তীতে উনি এটাকে ড্র করতেছে কিভাবে কিভাবে গেল, দেখি এটার মধ্যে কোনো একটা সূত্র বের করা যায় কিনা। সো এই জন্য যারা গ্রামার শিখে, আমি কারো কারোর মধ্যে দেখছি খুবই গ্রামারের ব্যাপারে এত স্ট্রিক্ট, যে ভাষা নদী কিভাবে যাবে এটা এই লোক বোধহয় ডিসাইড করবে। আসলে তো ব্যাপারটা হচ্ছে পুরাই উল্টা, যে ভাষা কিভাবে যাবে এটা ভাষার মতোই যাবে, কিন্তু গ্রামারিয়ানরা চেষ্টা করে এটাকে একটা রুলস এর মধ্যে নিয়ে আসার জন্য, যাতে আমাদের বুঝতে সহজ হয়। তো এই জন্য আমরা যে ভাষা শিখবো, খুবই ফ্লেক্সিবল থাকবো, এভাবে চিন্তা করবো যে ভাষা যেটা মানুষের জন্য সহজ হয়েছে, যাদের এটা ভাষা, যারা যখন এটা ব্যবহার করছে তাদের যেটা সহজ হয়েছে সেভাবে ওনারা বলছেন, ওনারা লিখছেন। আর গ্রামারিয়ানরা পরবর্তীতে এটাকে একটা নিয়মের মধ্যে এনে আমাদের করে দিয়েছেন, যাতে পরবর্তীতে অন্য ভাষার লোকজন এটা একটা নিয়মের মধ্যে বুঝতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই যে গোল বা উদ্দেশ্য, যে আমরা কোরআন কারিম শিখতে চাই, এটার জন্য আম, যেটা বলতেছি বারবার, যে আপনাদেরকে দুইটা জিনিস খুবই একই সাথে ব্যালেন্স করতে হবে। একটা হচ্ছে আপনাকে শব্দ শিখতে হবে কোরআন কারিমের, আর একটা হচ্ছে এটা ব্যাকরণ শিখতে হবে। তাইলে আপনি হচ্ছে সফল হতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যে কোনো একটাতে যদি অতিরিক্ত জোর দেন আর একটাতে ছেড়ে দেন, তাহলে আপনার লাইফ খুবই মিজারেবল হবে ইন টার্মস অফ এই যে কোরআন শেখার ক্ষেত্রে। তো এই জন্য আমরা যেটা করেছি, যে ক্লাস আপনাদেরকে শব্দ যেন শিখতে পারেন, এটার জন্য আমরা বিভিন্ন ফ্ল্যাশ কার্ড দিচ্ছি। ফ্ল্যাশ কার্ড সোফার আমরা বোধহয় 6টা ফ্ল্যাশ কার্ড আপনাদের সাথে শেয়ার করেছি। তো 6টা ওর 4টা, 4টা। ওকে, এই সপ্তাহে আরো 2টা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা ক্লাসের সাথে এই যে আমাদের যে ওয়েবসাইটে যে প্রত্যেকটা লেসনের সাথে দিচ্ছি, ওটার সাথে একটা করে ফ্ল্যাশ কার্ড অ্যাড করে দিচ্ছি। যখনই আপনারা সবসময় এটাকে আপনাদের হচ্ছে সিলেবাস মনে করে বিভিন্ন সময় শুরু থেকে এরকম রিভিউ করে করে আসবেন। এটার যেটা যদি ভিডিও লেসনটা দেখার দরকার হয় দেখবেন, এখানে ব্লগ গুলা পড়বেন, কুইজ পড়বেন করবেন, এবং হচ্ছে সাথে ফ্ল্যাশ কার্ড গুলাও পড়বেন। ঠিক আছে। আর আমরা ফ্ল্যাশ কার্ডের উপরে একটা পরীক্ষাও নিব, এর আগে হয়তো 2টা 3টা মক নিব।
প্রথমে ইসিমের যে শব্দগুলো আছে, যেমন 2টা 4টা হয়ে গেছে, আপনার 80টা শব্দ শিখে ফেলছেন সোফার। তো আমরা 100টা শব্দ যখন শেখা হয়ে যাবে তখন হচ্ছে আমরা একটা মক টেস্ট দিব আপনাদের। আবার 200 শব্দ যখন শেখা হবে তখন আরেকটা মক টেস্ট দিব, এরকম ইনশাল্লাহ। সো আপনারা ট্রাই করবেন এটা পেসে থাকার জন্য, যেহেতু এক সপ্তাহ পর পর ক্লাস হয়। সো এটা মেকআপ করা ইজি। ইনশাল্লাহ কেউ যদি একটু সিরিয়াস থাকেন এটা ইজিলি পারবেন। এবং নতুন কেউ জয়েন করতে চাইলেও তাকে এখান থেকে গাইড করবেন, যে এখান থেকে তুমি এগুলা পড়ে আসো, ক্লাসগুলো রেকর্ডিং দেখে আসো এবং লাইভ ক্লাসে জয়েন করো, দ্যাটস ইট। আর এই আইকনটা থেকে আপনি ফুল সবগুলা ফ্ল্যাশ কার্ড একসাথে দেখতে পারবেন। যদিও কিছু ফরম্যাটিং, পরবর্তী যে ইয়াগুলা সেগুলোর জন্য আসলে কিছু ফরম্যাটিং করলে ভালো হবে। টাইপ, কিছু টাইপও আছে, ইয়ে আছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ট্র্যাকও করতে পারবেন। আপনার যদি এটা হয়ে যায়, এই লিঙ্ক যখন সম্পূর্ণ ক্লিক করলে এখানে আপনার পার্সেন্টেজ বাড়তে থাকবে। তো এটা দিয়ে আপনি নিজেই নিজের প্রোগ্রেসটা ট্র্যাক করতে পারবেন, যে আপনার কতটুকু শেষ হইলো টোটাল 100%-এর মধ্যে। সো এর মধ্যে আবার 2টা ভাগ আছে, একটা হচ্ছে শুধু ভার্ব, আর একটা হচ্ছে ভার্ব ছাড়া বাকি যে শব্দগুলো এসিম এবং হার্ফ। আচ্ছা, এখন হচ্ছে আমরা রিক্যাপ করি এখন পর্যন্ত আমরা যা পড়ছি, ওটা যদি একটা সামারি করি। এখন পর্যন্ত আমরা বেসিকলি হচ্ছে এক বচন, একটা শব্দ, এইটার নেওয়ার পরে মুসলিমুন, এটাকে আমরা হচ্ছে রফা থেকে নাসব এবং জার ফর্মে নেওয়া শিখছি। মুসলিমুন শব্দটা হচ্ছে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। দেন এখান থেকে হচ্ছে বহুবচন করা শিখছি, মুসলিমুনা। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে মুসলিমিনা, মুসলিমিনা। তারপর হচ্ছে এটাকে নির্দিষ্ট করা শিখছি আলিফ লাম যোগ করে। এটাকে আবার স্ত্রীবাচক করা শিখছি মূলত এখান থেকে, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। দেন আবার মুসলিমাতুনের আবার বহুবচন করা শিখছি, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। তো এখানে একটা জিনিস যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন, তাহলে আপনাদের গ্রামার, এই গ্রামার এবং হচ্ছে তাজউইদ বোঝার ক্ষেত্রে অনেক হেল্প হবে। এই যে তানউইন আমরা যেটা দেখতেছি, এটা আসলে এটা মৌলিক কোনো ফর্ম না। মৌলিক ফর্মটা হচ্ছে আসলে এটাকে ভেঙে লিখলে যেরকম হইতো, বিষয়টা হচ্ছে এরকম। ধরেন এটা হচ্ছে মৌলিক ফর্ম, কিন্তু যখন নুন সাকিন শেষে আসে ইসিমের ক্ষেত্রে পার্টিকুলারলি, তখন হচ্ছে এইভাবে লেখা হয় না। হার্ফের ক্ষেত্রে লেখা হয় ইন, আন, তারপর হচ্ছে মিন, মান, এরকম আছে। তো ওগুলোর ক্ষেত্রে নুন সাকিন লাস্টে আসে। কিন্তু ইসিমের ক্ষেত্রে, ইসিম জাতীয় যে শব্দগুলো আছে ওগুলোর ক্ষেত্রে হচ্ছে এভাবে করে নুন সাকিন লাস্টে দিয়ে শেষ হয় না। যখন এরকম হয় তখন এটাকে কি করা হয়, তখন হচ্ছে এটাকে এই যে এই ফর্মে লেখা হয়, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। কিন্তু যখন আমাদের দরকার হয় তখনই হচ্ছে আবার এটাকে ভেঙে ফেলি, ভেঙে নুনটাকে সরাই, কখনো কখনো অনেক কিছু করি, বিভিন্ন এক এক জায়গায় এক এক রকম। তো এই যে এখানে দেখেন যে এই নুন সাকিনটাকে তখন হচ্ছে সরিয়ে, তখন হচ্ছে আমি নেক্সট ধরেন স্টেপ গুলো ফলো করি। ফর এক্সাম্পল, আপনি বহুবচন করবেন, এই যে নুন সাকিনটা এই ফর্ম থেকে সরায় দিলাম, দিয়ে এখান থেকে এই যে মু পর্যন্ত আছে আমার, সাথে হচ্ছে পেশের পরে যজমলা ওয়া, ওইটা তো একটা কমন, মানে একালিফ মাদ হওয়ার জন্য একটা ভালো ওয়ে। সো ওইটাই করলাম, মুসলিম মুনা করে দিলাম, তখন এটা বহুবচন হয়ে গেল। আর নাসব এবং জার ফর্মের ক্ষেত্রে আমরা যেটা করেছি, এই যে মুসলিমিন ছিল, এখান থেকে তো নুন সেকেন্ড সরাই দিচ্ছে, তো মুসলিমি। সো মুসলিমির সাথে জাস্ট জেরের পরে কিন্তু আবার ওয়াও স্যুট করে না, পেশের পরে যজমলা ওয়া স্যুট করে, মিলে ম্যাচ করে। কিন্তু জেরের পরে হচ্ছে যজমলা ওয়া, ইয়া। সো এই জন্য ইয়া নিয়ে আসলাম, তাহলে মুসলিমিনা। এবং এই 2টা ফর্মই হচ্ছে নাসব জার একই ফর্ম, মুসলিমিনা। এভাবে করে হচ্ছে আমরা বহুবচন করে ফেললাম। ওকে, এখন আমরা কোনটা ইউজ করি নাই, দেখেন এই ফর্মটা ইউজ করি নাই এই ক্ষেত্রে। তো এটা আমাদের কোথায় কাজে লাগছে, এটা হচ্ছে স্ত্রীবাচকের ক্ষেত্রে কাজে লাগছে, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। আরেকটা ব্যবহার হচ্ছে আজকে দেখাচ্ছি, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, অল্প কিছু ব্যবহার আসছে, দ্বিবচন। বাট একটু বলে রাখতেছি যেন আপনারা একদম পাজেল না হয়ে যান, রিলেট করতে পারেন। সো এটা করার ক্ষেত্রে আমরা এই ফর্মটা ইউজ করব, তখন হচ্ছে আবার এগুলা কাজে লাগবে না দ্বিবচনের ক্ষেত্রে। তাহলে দ্বিবচনের ক্ষেত্রে যেটা করতেছি, এই যে দেখেন এগুলা এগুলোর মতোই আছে, কিন্তু আমি এখন হচ্ছে ব্যবহার করব শুধু হচ্ছে এটা। তাহলে এটার সাথে 3টা ফর্ম অ্যাড করলাম কিভাবে, জবরের পরে এখানে হচ্ছে খালি আলিফ নিলাম, তাহলে হচ্ছে মুসলিমানি, এখানে এটা হচ্ছে এই যে দেখেন এটা একটু ভুল হয়েছে, এটা এখানে হবে বেসিকলি
কারণ খালি আলিফ হবে, তাহলে মুসলিমানি, এটা হচ্ছে মুসলিমাইনি, মুসলিমাইনি। তাহলে এইটা হচ্ছে একটা ফর্ম, ইউনিক, রফা ফর্মের জন্য। আর নাসব জারের জন্য হচ্ছে একই ফর্ম, সেটা হচ্ছে মুসলিমাইনি, মুসলিমাইনি। তাহলে ধরেন আমরা আনি, আইনি, আইনি এভাবে যদি শেষ হয় তাহলে এটা হচ্ছে দ্বিবচন। উনা, ইনা, ইনা, এটা হচ্ছে বহুবচন পুরুষবাচকের ক্ষেত্রে। স্ত্রীবাচকের ক্ষেত্রে যদি যাই, এটা হচ্ছে পুরুষবাচক বললাম মাত্র। আর স্ত্রীবাচকের ক্ষেত্রে যেটা হবে, এখানেও আমি সেম, এখান থেকে এটাকে যদি ব্রেক ডাউন করেন, এই গোলতার বিষয়টাও কিন্তু অনেকটা ইয়ার মতো, নুন সাকিনের মতো। নুন সাকিন যেমন শেষে কখনো বসে না, আবার গোলতা হচ্ছে শেষে ছাড়া বসে না, এটা মাঝখানে কখনো পাবেন না। তো মাঝখানে যদি বসাইতে হয় তখন এটা হচ্ছে নর্মাল একটা তা হয়ে যায়, বা তা, যেটা তা, সাউন্ড কিন্তু সেম। তাহলে হচ্ছে মুসলিমাতান, এটা হয়ে যাবে মুসলিমাতানি। এই যে জাস্ট এখান থেকে নুন সাকিন সরাই ফেললে তো এইটুকু এমনি পাই। তাহলে হচ্ছে মুসলিমাতানি, আর এখানে হচ্ছে মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি। একই জিনিস, এই যে আনি, আইনি, আইনি দ্বিবচনের ওইটাই ফলো করতেছে। মানে এর আগে যেহেতু এখানে হচ্ছে মুসলিমা ছিল, এজন্য মুসলিমা আনি, আর এখানে যেহেতু তা আছে এজন্য মুসলিমা তা আনি, মুসলিমা তাইনি, মুসলিমা তাইনি। এটা হচ্ছে দ্বিবচন। সো এই স্ট্রাকচারে আপনার এক বচন, দ্বিবচন, বহুবচন, স্বাভাবিক যে ফর্মটা, নর্মাল ফর্ম বা হেভি ফর্মটা পেয়ে যাচ্ছে। এখন এই হেভি ফর্মের সাথে থেকে আপনি যখন নুন সাকিনকে সরাই দিবেন, এখানে একটা নুন সাকিন আছে, এখানে একটা, অথবা নুন, নুন সাকিন অথবা নুন, এই যে এখানে নুন, এটা তো পুরুষবাচক, স্ত্রীবাচকে, পুরুষবাচকে কিন্তু এই এখানেও নুন দেখা যায়, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। এগুলো যখন সরাই দিই তখন হচ্ছে এটাকে আমরা বলতেছি লাইট ফর্ম বা মুদাফ ফর্ম। মুদাফ ফর্ম বা লাইট ফর্ম কেন বলতেছে, কারণ এটা হচ্ছে মুদাফ মুদাফিলে বাক্যাংশ তৈরির জন্য ওই ফর্মটা ব্যবহৃত হয়। আচ্ছা, এখন আরেকটা কনফিউশন আপনাদের মধ্যে আছে, সেটা হচ্ছে আমরা, কারণ আমরা কখনো বলতেছি রফা ফর্ম, নাসাব ফর্ম, জার ফর্ম, আবার কখনো বলি মাজরুর, মানসুব, মারফু। সো খুবই কনফিউশন লাগে, দ্যাটস ট্রু, খুবই স্বাভাবিক। এখন দেখেন, এই যে আমরা যেমন সে রেগে আছে, এইভাবে ছোট বলতে পারি, আবার বিকল্প কি বলতে পারি বলেন? এই যে সে রেগে আছে, তার পরিবর্তে আমি যদি এক কথায় বলি, একটা ওয়ার্ড ইউজ করব, তখন কি বলা যায়? দেখি আপনারা কমেন্টে কি বলেন। সে রেগে আছে, না সে রাগে, এটা তো দুইটা শব্দ হয়ে গেল একটা শব্দ দিয়ে। আচ্ছা, একজন একটা শব্দ দিয়ে লিখছেন। আচ্ছা, সে রেগে আছে। আচ্ছা, সে রেগে আছে, এটার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে রাগী যদি বলেন, তার মানে এটা তার একটা কন্টিনিউয়াস ফিচার। আর এটা হলো এই মুহূর্তে আপনি কোনো কারণে সে রেগে আছে, তখন হচ্ছে রাগান্বিত, তাই তো? তো এই কথাটাকে হচ্ছে আমরা একটা ভাষাতেও বলতে পারি। এখানে একটু নুনটা একটু ইয়ে আছে, নটা, এটা নিয়ে কেউ ধরেন না প্লিজ, জাস্ট বুঝে নিন। আচ্ছা, তারপর হচ্ছে যে খুশিতে আছে, সিমিলারলি তাকে কি বলতে পারি? তাকে আনন্দিত, তাই না? এখন দুইটা কি আলাদা জিনিস? সে রেগে আছে আর রাগান্বিত, আর সে খুশিতে আছে আর আনন্দিত, এটা দুইটা আলাদা জিনিস না, একই। একটাতে হচ্ছে আমি তার হাল, অবস্থা বর্ণনা করতেছি একটা সেন্টেন্স দিয়ে, সে রেগে আছে, সে রাগান্বিত। আরেকটা হচ্ছে সে খুশিতে আছে বা আনন্দিত। একইভাবে আমরা আপনাদেরকে যখন পড়াই তখন হচ্ছে এভাবে শুরু করি যে এটা রফা স্ট্যাটাসে আছে। রফা, এটার স্ট্যাটাস কি রফা, বা এটা হচ্ছে নাসব, অথবা এটা জার। এই স্ট্যাটাস এভাবে বলছি আমরা শুরু থেকে, রফা নাসব জার, এটার স্ট্যাটাস কি, এটা রফা স্ট্যাটাসে আছে, নাসব স্ট্যাটাসে আছে, বা জার স্ট্যাটাসে আছে। অন্যদিকে যে জিনিসটা, যে রেগে আছে সে যেমন রাগান্বিত, একইভাবে যে হচ্ছে রফা অবস্থায় স্ট্যাটাসে আছে তাকে বলা হচ্ছে মারফু উন। ওয়াকফ করলে, ওয়াকফ করলে তো হচ্ছে এখানে এই, এটা ইফেক্ট থাকে না, তাহলে মারফু। একইভাবে হচ্ছে, কারণ এটা হচ্ছে তখন এক পেশের ইয়া, তাহলে মারফু। একইভাবে যে নাসব অবস্থায় আছে, মানসুবুন, আমরা যখন ওয়াকফ করি তখন হচ্ছে মানসুব, তাই তো? যে যার অবস্থায় আছে, মাজরুরুন, অথবা যখন আমরা ওয়াকফ করি বলি তখন হচ্ছে মাজরুর। তাহলে এইটা হচ্ছে, সো সো ফর এখন থেকে আর, তাহলে এখন থেকে আর কনফিউশন করবেন না, যখন হচ্ছে যেটা আমরা বলি এটা নাসব অবস্থায় আছে বা মানসুব, অথবা যার অবস্থায় আছে মাজরুর, রফা অবস্থায় আছে মারফু, ওইটা একই জিনিস বুঝে নিব। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, এই যে আমরা ইসিমের বাইরেও এখন পর্যন্ত আমরা
7 আর 11, 18টা হচ্ছে হার্ফ শিখেছি এখন পর্যন্ত। 19টাও বলতে পারেন, মান আছে, বাট ওদিকে না যাই আপাতত। হারফুন নাসব আমরা শিখেছি 7টা, আর হারফুন জার জার শিখেছি হচ্ছে 11টা। এখন এই যে হারফুন নাসব, এই নাম থেকে আপনি এটা যদি কাজ রিলেট করতে পারেন, তাহলে আপনার জন্য অনেক সহজ। আপনি যদি একজন শিক্ষক শুনে, নাম শুনে বুঝতে পারেন, আচ্ছা শিক্ষক, আচ্ছা বুঝতে পারছি, কিন্তু পড়ার কাজ হলো পড়ানো। আচ্ছা বাদামওয়ালা, তার মানে উনি কি? আপনি আর তো বুঝতে পারতেছেন, সে হচ্ছে চটপটি বেচে না। যেই লোককে আমি বাদামওয়ালা বলছি, সে তো চটপটি বিক্রি করে না, তার কাজ হচ্ছে বাদাম বিক্রি করে। আবার চটপটিওয়ালা শুনলে আপনি বুঝতে পারেন সে চটপটি, বড় যে চটপটির সাথে ফুচকা থাকতে পারে, তাই তো? কারণ এই দুইটা একসাথে যায়, একই লোক বিক্রি করতে পারে। তার নাম চটপটিওয়ালা বা ফুচকাওয়ালা, যেটা দিয়ে একটা দিয়ে বলতে পারেন। আল্লাহওয়ালা, মানে এখানে কোনো ভেজাল নাই, তাই তো? সে কারোর উপর জুলুম করে না। সে ড্রাইভারকে 8 ঘন্টার জন্য অ্যাপয়েন্ট করে 12 ঘন্টা খাটানোর ধান্দায় থাকে না। যে ধরেন তার কাজের লোককে 2টা কাজের কথা বলে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে 3টা কাজ করানোর সুযোগ খুঁজে না। আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা কোনো ভেজাল নাই। আল্লাহ আল্লাহ রসুলের জন্যকে সামনে রেখে সবসময় সে তার ডিসিশন মেকিং করে, ছোট ছোট কাজের ব্যাপারেও, বড় কাজের ব্যাপারে তো অবশ্যই। ঠিক আছে? তো এই নাম থেকে হচ্ছে আমরা কাজ বুঝতেছি। তাহলে এখানে হারফুন নাসব, হার্ফ মানে হার্ফ শব্দটা কোত্থেকে আসছে দেখেন। হার্ফ শব্দটা হচ্ছে প্রত্যেকটা এক একটা লেটারকেও কিন্তু হার্ফ বলে আরবিতে। প্লাস এইগুলাকেও কিন্তু, এই যে ওইটা যেমন একটা ফাংশন, আবার এই যে ছোট ছোট এক একটা পার্টিকুলার অব্যয় গুলাকে হার্ফ বলে। তাহলে হার্ফ, এটার বহু বচন হচ্ছে হুরুফ। তাহলে হার্ফ, এটা হচ্ছে নাসবের হার্ফ। মানে এটাকে যদি আপনি বাংলা অর্থ করেন, হারফুন নাসব, এটা তো অ্যারাবিক ফর্মে শব্দটা আছে, এটাকেই বলতেছি আমি, কিন্তু অ্যারাবিক টার্মিনোলজি বলতেছি। হারফুন নাসব, এটাকে যদি আমি বাংলা করি তাহলে এটা হচ্ছে নাসবের হার্ফ। নাসবের হার্ফ মানে কি? এটার কাজ হচ্ছে, এটার সাথে যে ইসিম আসবে, সে ইসিম এটা হইতে পারে হচ্ছে বিশেষ্য, হইতে পারে সর্বনাম, বিশেষণ, যে কোনো কিছু ইসিমে আসুক, যে ইসিমে আসুক, এটার কাজ হচ্ছে ওইটাকে হচ্ছে এটার সাথে বসতে হইলে এটাকে সবসময় নাসব অবস্থায় আসতে হবে। এটা নর্মাল ইয়ে হবে না। এটা হচ্ছে এর রুলস। এখন আপনারা বলেন, এই যে এখানে যে টেবিলটা আছে, মুসলিমুন চার্ট, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, 9টা ফর্ম বললাম। এখন এই টেবিল শব্দগুলা কোন ইয়ার সাথে বসবে? এক, আপনারা নাম্বার দিতে পারেন বা লিখতে পারেন, রফা নাসব জার কোন রোর সাথে বসবে বলেন তো দেখি, আপনি জাস্ট ইয়ে চেক করি। হ্যাঁ, আপনাদের অ্যান্সার হচ্ছে, হ্যাঁ আপনাদের তো সোফার আমি কোনো ভুল উত্তর পাই নাই। নাসবের হরফ মানে হচ্ছে, আপনারা বুঝতেই পারতেছেন, এটা হচ্ছে আপনার বসবে, সরি, 2 নাম্বার যেটা, যে নাসব অবস্থা যেটা, বা মানসুব। একটু আগে যেটা বলছি, নাসব মানে আর মানসুব একই জিনিস। তাহলে নাসব অবস্থায় যে শব্দগুলো থাকবে ওটার সাথেই বসতে পারবে এটা কিন্তু। তাহলে ইন্নার পরে আপনি কখনোই ইন্না মুসলিমুন সুযোগ নাই। ইন্না মুসলিমুন, ইন্না মুসলিমানি, ইন্না মুসলিমুনা, এগুলো পাবেন না। দেখবেন যে কোরআন কারিমে আপনি এখন থেকে এটা নিচে নিচে খুঁজতে থাকেন, দেখবেন যে আপনাদের কনফিডেন্স অনেক বাড়বে। আপনি যদি শুধু আমার কথার উপরে চলে গেলেন এরকম না, ঠিক আছে এখন থেকে কোরআন কারিম খুঁজি, আমি দেখি, দেখি না ওনার একটা এক ব্যতিক্রম বের করি। ব্যতিক্রম বের করতে যে আপনি কিছু কিছু জায়গায় 2 একটা পাইলেও পাইতে পারেন, মানে এটা ক্ষেত্রে আসলে পাবেন না আমার বিশ্বাস। কিন্তু হচ্ছে অ্যাটলিস্ট খুঁজতে যে আপনি 100টা, 200টা এইরকম এক্সাম্পল পাবেন যেটা হচ্ছে নাসব। সো আপনার কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি হবে? ইন্না মুসলিমানি হবে, ইন্না মুসলিমাইনি, ইন্না মুসলিমিনা, এই ইয়েটাই হবে। আচ্ছা এখানে বলেন, এখানে কিন্তু আমরা বিশেষ্য না নিয়ে কি নিচ্ছি, বিশেষ্যর জায়গায় কে বসতে পারে, সর্বনাম বসতে পারে, এটা সব ভাষাতেই এই জিনিসটা আছে, তাই না? আমি খালি একজনের নাম বারবার, কতবার আর একজনের নাম বারবার বলবো? প্রথমবার নাম বলবো, তারপরে স্ট্যান্ডার্ড হচ্ছে তার জায়গায় তার সর্বনাম ব্যবহার করব। সে বলবো বা তিনি বলবো, হি বলবো বা সি বলবো, তাই না? সো এখানে বলেন, এই 3টা রোর মধ্যে কোনটার সাথে এই হার্টফুল নাসব গুলো বসবে? আচ্ছা, মাশাআল্লাহ, আপনি শুদ্ধ অ্যান্সার দিচ্ছেন। এখানেও তাই, এখানে হচ্ছে 2 নাম্বার ইয়েস ফর্মের সাথে বসবে। যদিও 2 আর 3 দেখতে একই রকম, বাট স্টিল একই রকম হোক, একই রকম
হওয়ার পরেও এটা কিন্তু ফাংশনাল যেহেতু ভিন্ন, আমরা এটার পরে বলবো যে এটা হচ্ছে নাসা ফর্মের ইসিমটাই, কারণ যেসব জায়গায় দেখতে একই রকম না সেখানে কি হবে, সেখানেও তো অবশ্যই নাসব ফর্মটাই যাবে। এখানে একই রকম বলে আমি এখন বলতে পারি না না এটা নিচ্ছে, এটা কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে ইন্নার সাথে এটা আসবে যখন ইন্নাহু ইন্নাহুম। তাহলে ইন্নাহু মানে হচ্ছে নিশ্চয়ই তিনি বা নিশ্চয়ই সে, আর ইন্নাহুম হচ্ছে নিশ্চয়ই তারা। আচ্ছা, এবার আপনারা যদি বলি যে লা আল্লাহ মানে হচ্ছে যাতে, এখন আমি যদি বলি যে নিশ্চয়ই তারা, তাইলে আপনারা কোন ফর্মটা ব্যবহৃত করবেন? নিশ্চয়ই তারা কি বলবো? আচ্ছা, আমি জাস্ট একটু হাত তুলবেন, দুই একজন একটু জাস্ট জন্য নেই আপনাদেরকে, দেখি কে হাত তুলেছে, আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, পাইছি। আচ্ছা, ফাতেমা আপু, আপনাকে আনমিউট করতেছি, আপনার হাত সবার আগে করে দেখতেছি, আই ডোন্ট নো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি এখন বলবেন আপু, সেটা হচ্ছে মেইলিক্সে আপনাকে হচ্ছে নিচ্ছে এক্সাম্পল হিসাবে, কিন্তু বাকিরা সবাই বলার চেষ্টা করবেন, কারণ একা একা বললে অনেক ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হয়, একজন কাউকে যদি নেই তাহলে আপনাদের জন্য বুঝতে সব। আচ্ছা, আপনি যদি বলেন যে বিয়ান্না মানে হচ্ছে কারণ, হ্যাঁ, আমি যদি বলি কারণ তারা বলে আমি একটা কিছু বাক্য বলতে চাই, তাহলে আপনি কি বলবেন? কারণ তারা বিআন্নাহুম। বিআন্নাহুম। আচ্ছা, লা আল্লাহ হচ্ছে যাতে, সো দ্যাট, তাহলে যাতে তিনি এখানে সহজে আসতে পারেন, তো যাতে তিনি এটার জন্য আপনি কি বলবেন? লাআল্লাহু। লা আল্লাহু। আচ্ছা, আপনি এবার বলেন, আমি জাস্ট সর্বনামটা চেঞ্জ করছি, সেকেন্ড পার্সন নিয়ে আসছি। নিশ্চয়ই তোমরা কি হবে? তাহলে হবে কি? লা লা নিশ্চয় আছে, ইন্নাকুম। ইন্নাকুম। রাইট। আচ্ছা, আপনারা কিন্তু কমেন্টে লিখেন প্লিজ। আচ্ছা, যাতে তুমি কি হবে? লাআল্লাকা। লা আল্লাহকা। যেন তুমি, এই যে যেন, আন্না। কান্না, কাআন্নাকা। মানে যেন তুমি জান্নাতে চলে গেছো, এরকম আমরা বলি না মাঝে মাঝে কারো বুজুর্গি দেখে? তাহলে হচ্ছে, তাহলে কি হবে? কান্নাকা। আচ্ছা, এইবার বলেন, নিশ্চয়ই তোমরা, ইন্নাকুম। ইন্নাকু, নিশ্চয়ই তোমরা। ওকে। আচ্ছা, এবার বলেন তো, নিশ্চয়ই আমি, ইন্নানি। ইন্নানি, আর কিভাবে বলা সম্ভব? ইন্নাই। আচ্ছা, ইন্নাই যখন এখানে যোগ করবেন তখন উচ্চারণটা এরকম হয় না, তখন যেটা হয় এই যে এখানে জাস্ট হারাকাটা এবার এখানে চলে আসছে, আর কিছু হয় না। আর এখানে একটা এই যে এই অংশটা থাকে খালি, তাহলে ওর হয়ে যায় ইন্নি। হ্যাঁ, তাহলে কি হবে? ইন্নি। হচ্ছে ইন্নি, একটা হচ্ছে ইন্নি নিশ্চয় আমি, অথবা ইন্নানি নিশ্চয়ই আমি। আচ্ছা, তাহলে আমরা যদি বলতে চাই যে যাতে আমরা, তাহলে কি হবে? লাআল্লানা। মাশাআল্লাহ, খুবই ভালো। তাহলে নিশ্চয়ই আমরা, ইন্নানা। ইন্না না, একটা কিন্তু একালিফ কিন্তু এখানে টানতে হবে, হ্যাঁ, নাইলে কিন্তু শুধু এইটার মধ্যে তো ইন্না আছে, আপনি টেনেছেন, আমি সবার জন্য বলতেছি যে ইন্না, ইন্না হচ্ছে নিশ্চয়ই আমি, এখন যদি আমি, সরি, ইন্না হচ্ছে নিশ্চয়ই, আমি যদি এই যে নাটা না টানি, তাহলে হচ্ছে নিশ্চয়ই আমরা, এই মিনিংটা আর পাওয়া যাবে না। এই জন্য অনেক দোয়ার মধ্যে দেখবেন যে ইন্না আছে, কিন্তু এটা খুব কেয়ারফুলি না বললে আপনি মিনিংটা ঠিক মতো করতেছেন না। আপনি আল্লাহ তাআলার কাছে নিশ্চয়ই আমরা, ধরেন, আপনার সাহায্য চাই, কিন্তু আপনি বললেন নিশ্চয়ই, যদিও ওই সাহায্যের মধ্যে আবার এটা ডিফারেন্ট গ্রামার আছে, মেবি হয়েও যায় তখন, এটা ওইটার কারণে মিনিংফুল হয়ে যেতে পারে, কিন্তু বলছি আমি নিশ্চয়ই আমরা মুসলিম বা মুসলিম মধ্যে অন্তর্ভুক্ত। আর আপনি যদি বলেন যে ইন্না, দেন হচ্ছে মিনাল মুসলিমিন, তাহলে কিন্তু মিনিংফুল হবে না। এখানে কিন্তু একালিফ টানতে হবে, ইন্না নিশ্চয়ই আমি, মিনাল মুসলিমিনা, তাহলে হচ্ছে মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত। এভাবে করে জিনিসটা মিনিংফুল হবে। ওকে, ঠিক আছে, এবার হচ্ছে আপনি আপু হচ্ছে মিউট করে রাখেন। আসসালামু এবার আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবার জন্য প্রশ্ন। আমরা হচ্ছে দুই ধরনের হার্ফ শিখেছি, একটা হার্ফ হচ্ছে হার্ফের নাসব, ধর একজন, একটা হচ্ছে আমরা শিখছি হচ্ছে, একটা চিনেছে হচ্ছে ফুচকাওয়ালা, আর একটা হচ্ছে বাদামওয়ালাকে চিনছি, যা যিনি হচ্ছে বাদাম বিক্রি করে। তাহলে আরেকটা হার্ফ হচ্ছে হার্ফের যা। তো এই নাম শুনে এটার কাজ বোঝা যাচ্ছে না? এখানে বলেন তো, এই যে হারফে জার, যে 11টা হারফে জার, বা তা কাফলাম ওয়াও মিনফি আন আলা হাত্তা ইলা,
চেষ্টা করবেন এগুলো একদম মুখস্থ রাখতে। এই যে ইন্না আন্না কা আন্না বিয়ান্না লাইতা লাকিন্না লা আল্লাহ, সাতটা শব্দ, সাতটা হরফ। আর এখানে হচ্ছে 11টা, বা তা কাফলাম ও মিনফি আন আলা হাত্তা ইন। অল্প কিছু জিনিস কিন্তু মুখস্থ করতে বলতেছি, তার মধ্যে এটা একটা। আচ্ছা, এখন এটার মধ্যে বলেন এটা কোন ইয়ার সাথে হবে? 1 2 3, 1 2 3, দেখি আপনাদের কি কমেন্ট। আচ্ছা, মাশাআল্লাহ, সবাই অলমোস্ট বলতেছেন যে 3। আচ্ছা, জামালউদ্দিন ভাই, আচ্ছা জামালউদ্দিন ভাইকে একটু পরের পরের ইয়াতে নেন মনে। আহ কাজী আশিকুল হক ভাই, আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আশিক ভাই আপনি বলেন, এখানে তো জি, কোন ইয়ার সাথে এটা হবে? এই যে কোন রো, এখানে ধরেন এটা হচ্ছে প্রথম রো বা প্রথম সারি, যা দ্বিতীয় সারি, তৃতীয় সারি। থার্ড তাহলে রো। হারফে জার থার্ড রোর সাথে হবে, কারণ এটার জি নাম জি, দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে হারফে জার, সো এটা হচ্ছে রফা বা নাসবের সাথে কোনো কাজ নাই। জি। এজন্য এইটার পরে যে অংশটা আসে, যেটা যার অবস্থায় থাকে, আজকে তো আমরা দেখলাম খুব ভালো করে, যেটা যার অবস্থায় থাকে তাকে কি বলে? হারফে জার। না, যে যে ইসিমটা, হার্ফ একটা ভিন্ন জিনিস, একটা অন্য ডিফারেন্ট জি, পদ, পার্টস অফ স্পিচ। আমি ইসিম নিয়ে বলছি, যে ইসিমটা হচ্ছে যার স্ট্যাটাসে থাকে তাকে আমরা কি বলতে পারি? বিকল্প আরেকটা নাম কি? মাজরুর মাজরুর। মাজরুর, রাইট। আর যে ইসিমটা হচ্ছে রফা স্ট্যাটাসে থাকে তাকে আমরা কি বলতে পারি? মারফু। মারফু। আর যে ইসিমটা নাসব অবস্থায় থাকে তাকে কি বলতে পারি? মানসুব। মাশাআল্লাহ। তাইলে এই যে হারফে জারের পরে যেটা আসে, এমনিও এটা হচ্ছে জি মাজরুর, যেটা যার স্ট্যাটাসে থাকে মাজরুর হয়। জি। এবং এটা আপনি দিয়ে এটার একটা নামই হয়ে গেছে যে হারফে জারের পরে যেটা, সেটাকে বলে মাজরুর, জার মাজরুর। এবং এটা জার কিন্তু অলওয়েজ অলওয়েজ হচ্ছে এটা একদম পাশাপাশি থাকে। আগে আমরা যে উদাহরণটা দেখেছিলাম, এখানে কিন্তু জি এটা পাশাপাশি থাকা ম্যান্ডেটরি না, বেশিরভাগ সময় পাশাপাশি পাবেন, কিছু কিছু সময় একটু দূরেও থাকে। বাট এখানে একদম যার এরপরে মাজরুরি আসবে, মানে এজন্য এটা মেবি এটার নাম হয়তো এরকমই করে দিছে। ওইখানে যেমন করতে পারতো মানসুব, হারফুন জি। নাসব আর মানসুব, ওইটা করা হয় নাই। মেবি এটা একটা রিজন হতে পারে, বাট যার এরপরে এখানে অলওয়েজ একদম অ্যাটাচ, সাথেই একদম লাগানো হচ্ছে মাজরুর পাবেন। সো এটা একটা চ্যালেঞ্জ হিসেবে আপনারা নেন। এখানে প্রায় অ্যাটলিস্ট কয়েক হাজার এক্সাম্পল পাবেন কোরআন কারিমে, যেখানে হচ্ছে এই 11টা হরফের পরে যে কোনো একটা ইসিম আসবে এবং সেটা হচ্ছে মাজরুর ফর্মে পাবেন। এবং ওটা যদি দেখতে মাজরুরের মতো নাও মনে হয়, কিন্তু তাও আপনি বুঝে জি নেবেন এটা মাজরুর। এটা হচ্ছে, এটা অন্য কোনো কারণে হইতে পারে, ওটা দেখতে হচ্ছে একটা ধরেন ওই যে অনমনীয়, মানে নন ফ্লেক্সিবল একটা শব্দ, সব জায়গায় একই জি। রকম চেহারা, তো এটার মধ্যে হতে পারে। এখন আপনি বলেন যে আমি যদি বলি যে উম মুসলিমদের থেকে ও বহুবচনটা নিতে চাই, তাইলে হচ্ছে থেকে মানে মিন, তাইলে কোন অংশটা নিবেন আপনি আপনি? একদল মুসলিমদের থেকে, ধরেন একজন। না একজন না, মুসলিমদের। হ্যাঁ মুসলিমদের থেকে, মুসলিমদের। হ্যাঁ মিন মুসলিমিনা। এটা, মুসলিমিনা নিচে জার, জারটা। হ্যাঁ দুইটা দেখতে একই রকম, কিন্তু আসলে আমরা দুটাই। গ্রামাটিক্যালি কিন্তু আমরা এইটাই নিচ্ছি, আমরা কিন্তু উপরেরটা নিচ্ছি না। ঠিক আছে, জি মিন মুসলিম। জি। এখন যদি সর্বনাম দিয়ে আপনাকে জিজ্ঞেস করি, আমি যদি বলি যে তাদের থেকে, তাহলে কি হবে? তাদের থেকে মিনহুম। মিনহুম, রাইট। আমি যদি বলি যে লাম, যেটা এটা কখনো হচ্ছে জবর দিয়ে হয়, কখনো হচ্ছে জের দিয়ে হয়, যেখানে যেটা পড়তে আরাম। ঠিক আছে, ওই যে জি। নদীর ইয়ার মতো আর কি, প্রবাহ, তার প্রবাহের মতো। তাহলে এখানে আমি যদি লা মানে হচ্ছে জন্য, তাহলে আমি যদি বলি যে তাদের জন্য, তাহলে কি হবে? লাহুম। লাহুম। এখানে কখনো কখনো লিও হয়, কিন্তু লিটা লিহুম। হচ্ছে এখানে আচ্ছা। পড়ে আরাম নাই, সো লি হবে না, লাহুম হবে। যেখানে লি দিয়ে পড়তে লাহুম। আরাম হবে সেটা হচ্ছে লিও। আচ্ছা, আমি জি। যদি বলি তার জন্য, আহ, লাহু। লাহু, রাইট। এই যে কোরআন কারিমের মধ্যে আল্লাহ তাআলার ক্ষেত্রে অনেক জায়গায় এরকম শব্দ আসছে, লাহু। লাহু মুলকু। লাহু জি মুলক, মানে মুলক মানে হচ্ছে কর্তৃত্ব, হ্যাঁ, হচ্ছে লাহু জি তার জন্য। ঠিক আছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য লাহু। জি। আচ্ছা, আমি যদি বলি যে তাদের মধ্যে, তাদের মধ্যে, আহ, মধ্যে মানে হচ্ছে তাদের ফি, তাদের তাহলে কি মধ্যে হবে? ফিহুম। ফি হুম। এখন দেখেন এই যে ফিউ হুম, হুম পড়াটা কিন্তু হচ্ছে, সরি এটা তো না, এটা হচ্ছে এটা এই ফর্মটা, যার। তাই তো?
কিন্তু জি এখানে হচ্ছে ফি হুম পড়া চাইতে ফি হিমটা পড়াটা হচ্ছে বেশি আরামদায়ক, এই জন্য এখানে হচ্ছে সম্ভব। ফি দেখবেন যে ফি হিম তাদের মধ্যে। সো এখানে ও আপনারা অলওয়েজ হচ্ছে ফ্লেক্সিবল থাকবেন, যে বুঝবেন যে আসলে ভাষার ক্ষেত্রে আমরা বাংলায়ও তাই করি, যে কোনো একটা শব্দ আসার পর আস্তে আস্তে কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়। আমরা জি কিন্তু এই যে এটাই হচ্ছে ভাষার বৈশিষ্ট্য। আচ্ছা, আপনি এবার বলেন যে তোমাদের উপরে, তখন কি হবে? উপরে মনে হচ্ছে আলা, তাহলে আহ, আহ, তোমাদের উপরে হ্যাঁ। আলাকুম আচ্ছা, আলাকুম এখানে একটু পড়ার আরামের জন্য এখানে একটা ইয়ার মতো যোগ হয়ে যায়, পড়তে চায়, তখন হচ্ছে কি হয়? আলাইকুম আলাইকুম, রাইট। আলাইকুম তাই যে আচ্ছা সালামের মধ্যে আমরা যেটা বলি আসসালামু আলাইকুম, আসসালামু এইটা আলাইকুম বেসিক্যালি এই যে তোমাদের উপরে শান্তি বর্ষিত এটা যে হোক। স্যার এটা যে চেঞ্জ হবে আলাকুম না বলে আলাইকুম যে হতে পারে হ্যাঁ। এটা আমরা মানে কিভাবে বুঝবো যে এটা এইভাবে চেঞ্জ করে ফেলা যাবে কিংবা করা যায় আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু নিজেরা এটা এখানে স্পোকেন অ্যারাবিক না, অথবা হচ্ছে রাইটিং অ্যারাবিক না, আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কোরআন কারিম বোঝার চেষ্টা করতেছি, ওইখানে অলরেডি টেক্সট রিটেন। সো ওইটা আপনি জি যখন দেখবেন যে আলাইকুম, জি মানে আপনাকে জি এক্সপ্লোর করতে হবে না, ওইটা দেখতে দেখতেই রাইট হয়ে যাবে। এটা হচ্ছে অনেকটা আচ্ছা ধরেন আপনি ঢাকায় কারো বাসায় বেড়াতে গেছেন, তো ওইখানে জি আপনি জিজ্ঞেস করলেন ওই বাসায় ওনার আপনার দুই কাজিন, ওদেরকে জিজ্ঞেস করলেন যে মসজিদে কোথাও কিভাবে যাব। দুই কাজিন, এক কাজিন হচ্ছে বলে আসো আমার সাথে আমি দেখা দিচ্ছি, বের হয়ে 5-7-8 মিনিট হাইটা এই যে এইভাবে যাবা, এটা একটা ওয়ে শিখার। আরেকজন হচ্ছে আবার খুবই ম্যাথমেটিক্যাল, বলছে দাঁড়াও তোমাকে আমি একটা ম্যাপ দিয়ে দেখা দিচ্ছি। তারপর বললো হুম তুমি বাসা থেকে বের হবা, সোজা যাবা হচ্ছে 10 স্টেপস, তারপর রাইট টার্ন নিবা 20 স্টেপ, তারপর হচ্ছে আবার লেফট টার্ন, রাইট টার্ন, এটা আরেকটা ওয়ে। সো আমরা হচ্ছে জি প্রথমটা ফলো করবো, হ্যাঁ, এই যে দেখতে দেখতে এটা হয়ে যাবে, এটার জন্য এক্সট্রা খুব একটা জি এফোর্ট দেওয়ার দরকার নেই। জি ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি হচ্ছে মিউট করে জি রাখেন। থ্যাংক ইউ জি জি। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম যে হারফুন নাসব এবং হচ্ছে হারফে জারের পরে হচ্ছে এরকম ইসিম আসুক, ইসিম যে কোনো ফর্মে ইসিম আসুক, ইসিমের মধ্যে বিশেষ্য থাকে, ইসিমের মধ্যে ইংরেজিতে যদি বলি নাউন থাকে, প্রোনাউন থাকে, অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকবে, যেটা আসুক অলওয়েজ হচ্ছে আমরা হারফে জারের ক্ষেত্রে আমরা হচ্ছে জার ফর্মটা নিব, এবং এইটাকে একটা কি বলা হয়, এটাকে আমরা মাজরুর বলবো, তাহলে জার মাজরুর এটা একটা বাক্যাংশ। আর হচ্ছে হারফুন নাসবের ক্ষেত্রে যেসব হারফুন নাসব, এটা হচ্ছে হচ্ছে আমরা নাসব ফর্ম নিব, তখন হচ্ছে, এবং এই নাসবটাকে এখানে যেমন মাজরুর বলে, ওইখানে হচ্ছে নাসবটাকে মাজরুর বলে না, বলে কি বলে, বলে যে এটার ইসিম, বা অ্যারাবিক শব্দ যদি বলেন তাহলে বলা হচ্ছে ইসমুহা। ইসমুহার বাংলা হচ্ছে এটার ইসিম বা ইহার ইসিম। আমি মেবি বইয়ে হচ্ছে লিখছি হচ্ছে ইহার ইসিম দিয়ে লিখেছি, সো ওইটার শব্দটা বেশি আপনাদের পরিচিত লাগবে, ইহার ইসিম, তাহলে হচ্ছে বা এটার ইসিম, ঠিক আছে। তারপর নাসবের পরে যেটা আসবে, আর জারের পরে যেটা সেটা হলো মাজরুর। আর মাজরুর কেন, এটা বুঝতে পারছেন, যেটা যার অবস্থা থাকে এটা মাজরুর ওই কারণে। সো এইটা ছিল আমাদের মূল ইয়া। এখানে যদি কুইজ দেখাচ্ছি, আসলে কুইজ অলরেডি এখানে যা হয়েছে এনাফ। আমরা নতুন একটা বাক্যাংশ শিখবো আজকে, দেন হচ্ছে একটা হলিস্টিক, মানে একসাথে তিনটাকে কভার করে একটা কুইজ করবো ইনশাআল্লাহ। তো নতুন বাক্য হিসাবে আজকে আমরা যেটা পড়বো এটা হচ্ছে মুদফ এবং হচ্ছে মুদাফ ইলাহি। তো এর আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এটা লাইট ফর্ম কিভাবে হয় এটা শিখা। তো আমরা এটা গত ক্লাসে করেছিলাম, তাও জাস্ট আপনাদেরকে আরেকবার একটু মনে করায় দেই যে আমাদের অষ্টম ব্যাচে অলরেডি একটা ইয়া আছে, লেসন আছে যে লাইট ফর্ম বা ওই যে মুদাফ ফর্ম গঠন। এখানে মূল জিনিসটা, যেটা আপনাদের বুঝলে জিনিসটা সহজ হবে, সেটা হচ্ছে এই যে তানউইনে যে একটা নুন সাকিন থাকে, এটা অলরেডি কয়েকবার আলোচনা করছি, তাও আবার বলছি, এই নুনটাকে যদি চিনতে পারেন, আলাদা করতে পারেন, তাহলে জিনিসটা সহজ হবে। মানে আপনি ধরে নেন তানউইন বলে আসলে কিছু নাই, এটা হলো একটা সিনারিও যখন থাকে যে এরকম নুন সাকিন যুক্ত, তখন হচ্ছে আমরা এটাকে তানউইন ফর্মে লিখি। এটাতে এই জিনিসটা যদি আপনি ভালোভাবে বুঝে নেন, আপনার দেখবেন যে আপনার যে তাজউইদে এই যে নুন সাকিন রিলেটেড অনেক রুলস আছে, মানে পুরা একটা বড় অংশ হচ্ছে এই নুন সাকিন রিলেটেড, কখনো ইকফা হবে, কখনো ইদগাম হবে, কখনো ইজহার হবে, হ্যাঁ, কখনো এই যে নুনে কুতনি আসে। তো এগুলো সব জিনিসগুলো হচ্ছে এই নুনটার কারিশমা। তো এই নুনটাকে যেটা হয় যে আপনি যখন আমরা মুদাফ ফর্ম করব, তো লাইট ফর্ম বানাবো, তখন হচ্ছে এই এই নুন এবং হচ্ছে এখানে যে নুন আছে, মানে যে কোনো ফর্মের নুন থাকুক, এখানে থাকে ইনভিজিবল ফর্মে, এখানে থাকে হচ্ছে দৃশ্য মানে দেখা যায়, এই দুই ফর্মেই নুন গুলাকে আমরা ফেলে দিলেই হচ্ছে এটা লাইট ফর্ম হয়ে যায়।
তো এটা হচ্ছে লাইট ফর্মের বেসিক্স। এটা নিয়ে আজ না আলোচনা করি আপাতত বেশি। এখন হচ্ছে আমরা নতুন ইয়াতে যাই। এই বাক্যাংশটার টাইপটা হচ্ছে এরকম, ধরেন দুইটা আলাদা আলাদা শব্দ কিন্তু আলাদা আলাদাভাবে মানে সমান গুরুত্ব বহন করে। যেমন ধরেন রাজশাহী একটা শহর, বাংলাদেশের একটা বিভাগীয় শহর। আবার আম, এটা ইন্ডিপেন্ডেন্টলি একটা আলাদা একটা একটা শব্দ। এবং দুইটার এখন এখানে কি, দুইটার এখন একই ইকুইভ্যালেন্স, রাজশাহী এবং হচ্ছে আম। কিন্তু যখন এটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করবেন আপনি, যেমন রাজশাহী আর আম শুনলে আপনাদের মধ্যে যেই সম্পর্কটার কথা মনে পড়তেছে, আপনারা লিখেও ফেলেন, আমি একটু দেখি যে আসলে আমি যেভাবে চিন্তা করতেছি আপনারা এভাবে চিন্তা করতেছেন না। রাজশাহী আর আম হইলে আপনাদের মধ্যে কি সম্পর্ক দেখেন? আমি যেটা বুঝতে চাচ্ছি, রাজশাহী রাজশাহী আর আম দুইটা আলাদা শব্দ আপনার যখন মানে আপনার মাথায় আসে তখন কি আসে? ধরেন আম তো সারা দুনিয়াতে আম আছে, আর রাজশাহী হচ্ছে বাংলাদেশের ধরেন একটা শহরের মধ্যে এটা একটা শহর। তাহলে এই দুই শব্দের মধ্যে আপনি যদি একটা সম্পর্ক তৈরি করতে যান, তাহলে হচ্ছে রাজশাহীর আম, ঠিক আছে, একটা যুক্ত করলেন, কোথাও কোথাও হয়তো এর যুক্ত করা লাগতে পারে এই দুইটার মধ্যে সম্পর্ক করার জন্য। তাহলে এই দুইটার মধ্যে যখন একটা সম্পর্ক হইলো, আলাদা করে কিন্তু দুইটা শব্দই হচ্ছে সমান গুরুত্বপূর্ণ। রাজশাহী রাজশাহী জায়গায় শব্দ হিসাবে, মানে এটা কোন শূন্য বিভক্তি, এটার মধ্যে কিছু নাই। আবার আমের মধ্যেও কোনো একটা শূন্য বিভক্তি, এটার মধ্যে কিছু নাই। বিভক্তি বলতে আমি যেটা বাংলায় যদি কেউ গ্রামার মনে থাকে আর কি, যে এটা একটা শব্দের সাথে যখন হচ্ছে কিছু না থাকে, এটা হচ্ছে একদম শূন্য ফর্ম, শূন্য বিভক্তি। তারপর এটার সাথে এর আনা যায়, কে আনা যায়, থেকে আনা যায়। যেমন থেকে, হইতেছে, এগুলো হলে যেমন আমরা দেখলাম যে মূলত হচ্ছে এটা হচ্ছে এই যে হারফে জার, মিন, দেখলাম হইতে থেকেছে, মধ্যে, ফি, এই যে। আবার হচ্ছে ধরেন কে, যেমন আমি রাজশাহীকে খুব ভালোবাসি। একজন রাজশাহীর লোক রাজশাহীতে জন্মগ্রহণ করছে, বড় হয়েছে, সে তো রাজশাহীকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। সে আমার এটা বলতেছে যে আমি রাজশাহীকে ভালোবাসি। তাহলে এই রাজশাহী এখন একটা ফরম্যাটে আসছে, কে। আবার আমার রাজশাহীর আম পছন্দ, তো এখানে আবার রাজশাহীর সাথে একটা বা আসছে, রাজশাহীর আম। তো যখন এই ধরনের রিলেশন হবে, যে বা এর, তখন এই যে একটা বাক্যাংশ হইলো রাজশাহীর আম, আমি আর কিছু বললাম না, শুধু রাজশাহীর আম, এটা কিন্তু একটা পরিপূর্ণ বাক্যের মিনিং দেয় না, অর্থ দেয় না। কিন্তু আবার একটা একটা লেভেলের সেন্স দেয়। একটা এটাকে বলে, এই ধরনের সেন্স গুলো হচ্ছে ফ্রেজ বা বাক্যাংশ, একটা গ্রুপ অফ ওয়ার্ড, যেটা একটা কমপ্লিট অর্থ দেয় না, বাট একটা একটা লেভেলে একটা মিনিংফুল অর্থ দেয়। রাজশাহীর আম। একইভাবে ধরেন আপনি এই যে মসজিদ, সারা দুনিয়াতে অনেক মসজিদ আছে তাই না? কিন্তু যখন আমরা এই যে সবুজ গম্বুজ, এই যে এগুলা দেখি, এই যে ছাতাগুলো এক্সপান্ড হয়, এটা দেখি, তখন আমরা কি মনে পড়ে? তখন হচ্ছে আমাদের মনে পড়ে এটা হচ্ছে নবীজির মসজিদ। এটা নবীজি আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এটা ফার্স্ট মদিনায় যে ফার্স্ট বলা আবার রিস্কি, আবার ধরে বসেন, মেবি সেকেন্ড, এটা বিল্ড করছেন। তো এটা হচ্ছে তাইলে এমনি ইন্ডিপেন্ডেন্টলি দেখেন, আলাদা করে দুইটা শব্দ দেখেন, মসজিদ একটা শব্দ, আলাদা করে অনেক মসজিদে আছে, মসজিদ আমরা জানি। আবার নবী একটা শব্দ, নবী, নবীর একটা অর্থ হলো ধরেন মেসেঞ্জার বা বার্তাবাহক, ঠিক আছে? কিন্তু যখন এই দুই শব্দের মধ্যে আমরা সম্পর্ক তৈরি করি, বিশেষ করে এই মসজিদটার ক্ষেত্রে আমরা যখনই দেখি আমাদের মনে পড়ে যে এটা হচ্ছে নবীজির মসজিদ। এই যে নবী, আমরা জাস্ট এটাকে আরেকটু রেসপেক্ট দিয়ে নবী বললাম, কিন্তু এখানে অতিরিক্ত কি আনলাম, আনলাম, তাহলে নবীজির মসজিদ। এই যে সম্পর্কটা, এটাকে বলা হচ্ছে মুদাফ মুদাফ ইলাই। এখানে মুদাফ কোনটা? মুদাফ হচ্ছে এই অংশটা। আর মুদাফটা কার দিকে ফোকাস যাচ্ছে? ইলাইহি। ইলাইহি মানে হচ্ছে তার দিকে, এটা একটা জার মাজরুর, ইলা আর হচ্ছে হি, ইলাইহি। তাহলে হচ্ছে ইলাইহি, নবীজির মসজিদ। একইভাবে দেখেন যে আবার নবীজিও কিন্তু হচ্ছে আরেকজনের সাথে লিঙ্ক হইতে পারে। ফর এক্সাম্পল, আমাদের যে মাবুদ, আমরা যাদেরকে যার ইবাদত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এইটুকু পর্যন্ত হচ্ছে আল্লাহ, কিন্তু এর সাথে আবার যুক্ত করলাম, আর সাথে এই নবী শব্দটাকে অ্যাড করে ফেললাম। এখন আবার দেখেন, এখানে নবীজি ছিল হচ্ছে, এখানে হচ্ছে মুদাফ ইলাহি, এখানে কিন্তু আর মুদাফ ইলাহি নাই, এখানে আবার এটা মুদাফ। আর এটা কার দিকে, এই এটার ডিরেকশন, গতি, ইলাইহি, ইলাইহি হচ্ছে আল্লাহর দিকে। তাহলে আল্লাহ হচ্ছে মুদাফ ইলাহি। আর এটা দিয়ে আমরা একটা কিন্তু একটা মিনিংফুল একটা মেসেজ পাই, যে হচ্ছে কমপ্লিট বাক্য পাই না, কিন্তু একটা মিনিংফুল মেসেজ পাই, আল্লাহর নবী, ঠিক আছে?
একইভাবে ধরেন হচ্ছে এটা দেখে কি কি মনে হচ্ছে আপনারা যদি এখন আপনি যদি বলি এটা মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক দিয়ে এটা বলেন তো যে আপনারা শুধু নির্দিষ্ট এটার জন্য একটাই অ্যান্সার হবে তা না, একাধিক অ্যান্সার হতে পারে। আপনাদের মাথায় কোনো অন্য আসতে পারে, একটু জাস্ট বলেন দেখি। মাশাল্লাহ। আচ্ছা, সবাই একটাই ইয়ে লিখতেছেন যে আল্লাহর ঘর, ডেফিনেটলি এটা শুদ্ধ অ্যান্সার, কিন্তু এর বাইরে আর কোনো কিছু হইতে পারে? লাইক আরো কোনো এরকম মুদাফ মুদাফিলাই সম্পর্ক তৈরি করতে পারে? আচ্ছা, কাবার মালিক, ওকে। বাইতুল্লাহ, এটা তো আরবিতে বলছেন আর কি। ওকে, আল্লাহর ঘর। আচ্ছা, পাই। ঠিক আছে, হ্যাঁ। এটা তাইলে হচ্ছে ধরেন, এটা ছাড়া ধরেন আল্লাহর ঘর, এটা যেমন একটা রিলেশন হয়েছে, আবার দেখেন এটা কি, এটা আমাদের সবার জন্য কি একটা কিবলা। যদিও আমরা ছোটবেলা থেকে আমি আমি পার্সোনালি যে কালচারে বড় হয়েছে, আমরা জানি যে হচ্ছে নামাজ কোন দিকে পড়বো, পশ্চিম দিকে পড়বো। তখন আর আমার কোনো পশ্চিম দিকে কেন, মানে ওটার আর কোনো ক্লু পাইনি। পরে এটা আসলে নোটিস করে দেখলাম এটা আসলে পশ্চিম না, এটা আসলে কাবা যেই দিকে সেদিকে হচ্ছে পড়ি। আমাদের দেশের কনটেক্সট এটা পশ্চিম। এটা পূর্ব, উত্তর, দক্ষিণ যে কোনো দিকে বা কর্নার, কোনো কর্নারে হতে পারে। পশ্চিম আর পূর্বের এরকম ঠিক মাঝামাঝি এরকম একটা দিকও হতে পারে, যে কোনো দিকে, এটা ডিপেন্ড করে হচ্ছে আমি কোথায় আছি এটার উপরে। তো এটা হচ্ছে আমাদের কিবলা। তো এখানেও কিন্তু দেখেন এই যে একটা মুদাফ মুদাফিলি সম্পর্ক আছে, বা এখানে যে আমাদের, এটা কিন্তু একটা সর্বনাম, একটা যুক্ত সর্বনাম। এটা কিন্তু আরেকটা ইসিম না। তার মানে কি মুদাফ মুদাফিল এই সম্পর্কটা হচ্ছে একটা, দুইটা ইসিম হলে হইতে পারে, যেমন এটা হয়েছে আল্লাহর গড়। আবার হচ্ছে একটা হচ্ছে একটা ইসিম, মানে ইসিম বলতে একটা ইসিম তো দুইটাই ইসিম, একটা হলো বিশেষ বিশেষ্য নামবাচক শব্দ, আর একটা হচ্ছে সর্বনাম দিয়েও হতে পারে, যুক্ত সর্বনাম দিয়ে। সো তাহলে মুদাফ মুদাফিলের ক্ষেত্রে আবার বলতেছি, যেটা হচ্ছে এই পাশে থাকে। আরবিতেও কিন্তু সিকোয়েন্সটা এভাবেই থাকে, বাংলায় যেভাবে আছে। আরবি লেখার বাংলায় কি আমরা হচ্ছে লেফট টু রাইট এভাবে লিখছি, আর আরবিতে যখন লিখবো তখন তো হচ্ছে রাইট টু লেফট, কিন্তু লেখার সিকোয়েন্সটা কিন্তু ফাইনালি দেখতে এরকম লাগবে। আগে আপনি আমি ঘর লিখবো, বাইতুন, আর এখানে হচ্ছে আল্লাহ। পরে এই দুইটাকে যখন আমি মুদাফ মুদাফিলি সম্পর্ক বানাবো, তখন হচ্ছে বাইতুনটাকে আর বাইতুনা বলে বাইতুনকে লাইট করে দিব, নুন সাকিনটাকে ফেলে দিব, তখন হচ্ছে বাইতু, আর হচ্ছে আল্লাহি। সো বাইতুল্লাহি। এজন্য আমরা যদি একদম ওয়াকফ না করি, তাহলে এটাকে বলা, আমরা কি বলবো, বাইতুল্লাহি। তো এই যে আমরা যদি ওয়াকফ করতেছি, এই জন্য আল্লাহি জেদটাকে ড্রপ করে দিচ্ছি, এই জন্য বলি বাইতুল্লাহ। ঠিক আছে। তো বেসিকলি আমরা যে সারাদিন কথা বলি, আজকে এখন পর্যন্ত আমরা যেই কয়টা বাক্যাংশ পড়লাম, হাকুন নাসব, এরপরে এটার ইসিম, আর এটা হচ্ছে জার মাজরুর, আর এটা হচ্ছে মুদাফ মুদাফিলাই। আপনি এখন থেকে বাংলায় যদি এগুলাকে ট্র্যাক করার চেষ্টা করেন, দেখবেন যে আমরা আমাদের বাংলা কথোপকথনে প্রচুর এই তিনটার উদাহরণ ব্যবহার করি। এবার আমরা যে ডেইলি যে রিসাইটেশন, আমরা যে দোয়া মাসনুন দোয়া গুলা পড়ি, প্লাস হচ্ছে আমরা যে নামাজ পড়তে যে শেষ ধরেন 10টা সূরা, সূরা ফাতিহা, তারপর সে দুরূদ শরীফ, আহ এগুলো যদি তাশাহুদ, এর মধ্যে আমরা প্রচুর এগুলার ব্যবহার হয়। তো আপনাদের শেখাটা সহজ হবে যদি আপনারা এইগুলোর মধ্যে এখন থেকে এটা খুঁজে বের করতে পারেন। মানে আপনার খুঁজে এনে, আচ্ছা এই জায়গায় আমি তো জার মাজরুর বললাম, এখানে তো হারফুন নাসব এবং এর ইসিম বললাম, এখানে তো হচ্ছে মুদাফ মুদাফিলাই বললাম। দেখবেন আপনার লার্নিংটা এত মজার হবে, আপনি হচ্ছে এটা এত এনজয় করবেন এবং এত তাড়াতাড়ি শিখবেন। আর আপনি যদি এটা ক্লাসের মধ্যেই রাখেন, আবার পরবর্তী ক্লাসে আর কুইজ করেন হচ্ছে শুধু ইয়ার জন্য, কুইজে আপনি নাম্বার পাবেন, কিন্তু আপনার বাস্তব জীবনের সাথে কোনো সম্পর্ক নাই, তাইলে আপনি হচ্ছে লার্নিংটা সেই লেভেলে আপনার জন্য ইয়া দিবে না, যেটা দিতে পারতো। এজন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের যে ডেইলি রিসার্চের মধ্যে কি পরিমাণ হচ্ছে এই তিন ধরনের ইয়া আছে, বাক্যাংশ আছে, আমরা খুঁজে বের করবো। এটা হচ্ছে আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট। যেমন উদাহরণ দেই, রব্বুকা, এটাও ডেফিনেটলি আমাদের ইয়ার মধ্যে আছে, তাই না? সূরা ফিলের মধ্যে আছে, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা। তাহলে এই যে রব্বু, এই শব্দটা মূলত হচ্ছে, এটা হচ্ছে লাইট ফর্মে আছে, দেখেন। এটার এখানে কি দুইটা পেশ থাকার কথা, রব্বুন মানে হচ্ছে একজন রব, রব্বুন, রব্বান, রব্বিন, এরকম ছিল। তো এটাকে যখন আমরা লাইট একটা আরেকটা ইয়ার সাথে জোড়া দিব, সর্বনাম, এই যে যুক্ত সর্বনাম, এখানে দেখেন এটা হচ্ছে যার ফরম্যাট নিয়েছি।
মানে একটা হচ্ছে আন্তা, তারপর হচ্ছে কা, কা। তো আমরা এটা হচ্ছে যার, এই ফর্মটা হলো মুদাফিলাহি সর্বদা কি হবে, মুদাফিলাহি হচ্ছে অনেকটা ওই যে ইয়ার মতো আর কি, হারফে জারের পরে যেমন মাজরুর ফর্ম আসে, মুদাফিলাহি সর্বদা হচ্ছে মাজরুর ফর্ম আসবে। সো দুইটা মিল আছে, মনে রাখা সহজ, নতুন কিছু শিখতে হবে না। তাহলে মুদাফিলাহি সর্বদা কি মাজরুর বা জার ফর্মে আসবে। আমি দুইভাবে বলতে পারি, মুদাফিলাহি জার ফর্মে আসবে অথবা মুদাফিলাহি মাজরুর হবে, ব্যাস। তাহলে হচ্ছে এই যে রব্বু, এটা ছিল রব্বুন, কিন্তু এটা লাইট হয়ে গেল রব্বু কা, কাইদা। এখন আপনি বলতে পারেন এখানে তো কায়দা কেন হইলো, কায়দু হইলো না? এটার পিছনে হচ্ছে দেখ- অন্য একটা কোনো কারণ আছে যেটার ফলে এটা কায়দু না হয়ে কায়দা হয়েছে। এটা যে কোনো কিছু হইতে পারে, এটা হচ্ছে রফা হইতে পারে, সাধারণভাবে রফা হবে, এরকম হবে। কিন্তু এটার পিছনে যদি কোনো কারণ থাকে, এটা নাসব অথবা জার হওয়ার কারণ তো অলরেডি আপনার এক দুইটা কারণ তো জানেনই। যেখানে হারফুন নাসব আসলে হচ্ছে এখানে নাসব হবে, এখানে যদি জার আসে হারফে জার তাহলে হচ্ছে জার হবে। এইটা এর বাইরেও আরো কারণ আছে, সো যে কোনো একটা কারণই হোক ওই সূরা ফিলের মধ্যে এখানে হচ্ছে কায়দা, কিন্তু তারপরে হচ্ছে এটা দ্রুত সর্বনাম, তাহলে কায়দা হুম, তাদের চক্রান্ত। ইলাফি হচ্ছে নিরাপত্তা। আর হিম, এখানে দেখেন এই যে হুম পড়া হলো না কেন, কারণ হচ্ছে এখানে এই জেরের পরে আবার আপনি যদি এখানে এভাবে পড়তে চান ইলাফি হুম, এটা কঠিন। এর চাইতে ইলাফি হিম বললে সহজ, কারণ একটা একটা এরকম জের সাউন্ডের পরে আবার আরেকটা পেশ সাউন্ডের দিকে যাওয়া, মানে এটা হচ্ছে অনেকটা ওই যে পাহাড়ি রাস্তা, একবার হচ্ছে একদিকে নিচে নামলেন, আবার উপরে উঠতেছেন, আবার নিচে। সো আমাদের তো কথাই তো বলবো, উদ্দেশ্য তো কথা বলা, গ্রামার ফলো করা না। সো এজন্য জিনিসটা এরকম না হয়, বরং এইদিকে যেহেতু নিচে নামছি, ঠিক আছে এটা নিচেই থাকে, এটার উপরে ওঠার দরকার নাই, তাহলে হচ্ছে হিম। বিষয়টা হচ্ছে এরকম। এটা তো দেখলাম সর্বনামের সাথে, আবার এটা ইসিমের সাথে আসতে পারে। যেমন হচ্ছে মানুষের অন্তরের মধ্যে, এই যে অন্তর, একটা অন্তর হচ্ছে সদরুন, এটার এটা হচ্ছে একটা অনিয়মিত বহুবচন। তাহলে এটাকে যখন বহুবচন করা হয় তখন হচ্ছে সুদুরুন, দেখতে মনে হচ্ছে এক বচন, আসলে এটা বহুবচন, সুদুরুন। তো সুদুরুন থেকে এটা লাইট যখন হয়ে যায় তখন হয়ে যায় সুদুরু। আর এখানে জের আছে, কারণ দেখবেন যে ওইখানে ওই সূরাটার মধ্যে যেখানে এটা, এখানে পিছনে একটা কারণ আছে, যেমন ফি আছে বেবি, ফি মানে হচ্ছে মধ্যে, তাহলে ফি সুদুরিন নাস মানে হচ্ছে মানুষের অন্তরের মধ্যে। আর একটু খেয়াল করেন এখানে দেখেন এখানে কি আসছে, এটা হচ্ছে জার ফর্ম বা মাজরুর। এই যে আল্লাহু না হয়ে আল্লাহি হয়েছে, এখানেও তাই, অলওয়েজ এটা পাবেন, ইবাদিল্লাহি, আল্লাহর বান্দা। আচ্ছা, তো আমি এখন হচ্ছে কুইজ করব, ক্লাসের মূল আলোচনা শেষ। আপনারা একটু জাস্ট হাত তুলেন, আমি আপনাদেরকে আর একটু খেয়াল করেন যে আপনারা কোন জায়গায় যে এটা প্র্যাকটিস করবেন। আপনারা হচ্ছে এই যে নাহু এখানে আছে, অথবা আপনারা যদি এখানে কোনো ঝামেলা হয়ও এখানে আছে, এই জায়গা থেকে এটা ভিজিট করবেন। তারপর হচ্ছে বাক্যাংশের এখানে এসে আমি যদি হচ্ছে মুদাফ মুদাফিলাহি, না এখান থেকে করবো না, আমরা যেটা করব এই যে আমাদের ডেইলি রিসাইটেশনের মধ্যে যে কোথায় কি কি বাক্যাংশ পাওয়া যায় এটার একটা লিস্ট করা, ফাতেহা আসর হুমাজা থেকে শুরু করে একদম এই যে দোয়া মাসুরা পর্যন্ত। দোয়া মাসুরা দিয়ে শুরু করি, তারপর অন্যদিকে যাব, দেখি আপনার কার কার হাত আছে তোলা। আচ্ছা, জামাল ভাই আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জামাল ভাই আপনি বলেন, আমি এই তো যে আমরা ভয় যে, পাচ্ছি, পারবো কি পারবো না। আমি তো আছি, আমি তো হেল্প করার জন্য রেডি। আর আপনি না পারলে তো ভালো, যে আপনি যখন কনফিউজ করবেন তখন অন্যরা কনফিডেন্স পাবে। আর যদি আপনি গড় গড় করে বলে দেন তাহলে অনেকের কনফিডেন্স নষ্ট হয়ে যাবে, আমি তো বুঝলাম না উনি কিভাবে এত পারে। সো আমার এরকম স্টুডেন্ট দরকার যারা একটু চ্যালেঞ্জ ফেস করে, ঠিক আছে? ওকে, আল্লাহুম্মা ইন্নি যালামতু, এখানে এই যে ইন্নি, এটা আপনার কি ধরনের বাক্যাংশ? আমাদের এই তিনটা আমি যা পড়াইছি এর মধ্যেই ধরবো, এর বাইরে যাব না। সো আপনি বলেন ইন্নি, এটার মধ্যে আপনি কি বাক্যাংশ দেখেন, আর কমেন্টে প্লিজ আপনারা একটু হারফে লেখেন। নাসব। হ্যাঁ হারফে নাসব, আর কি সাথে, সাথে কি আছে? হারফে নাসব আসলে এটার সাথে যেটা বলবো, বলারটা হচ্ছে হারফে নাসব প্লাস এর সাথে হচ্ছে এর ইসিম বা ইহার ইসিম, এর ইসিম। আচ্ছা, ঠিক আছে। তার মানে এখানে আর যদি আপনি ব্রেকডাউনটা দেখেন, এখানে কি কি আছে, এখানে আছে হচ্ছে এই যে এটা ইন্নি, আপনি যদি ব্রেকডাউন করেন, ও এখানে তো ব্রেকডাউন দেয়া নাই, সরি। এটা হচ্ছে ইন্না, সাথে হচ্ছে ই যুক্ত হয়েছে, তো ইন্নার সাথে আনার ই যুক্ত হয়ে ইন্নি, মানে হচ্ছে নিশ্চয়ই আমি।
ঠিক আছে? জি। আহ এই যে লি, এটা কিভাবে আসছে বলেন? এটা কি কি ধরনের বাক্যাংশ বলেন? লি হারফে জার থেকে। হারফে জার, হারফে জারের কোন হারফটা আসছে বলতে পারবেন? বাতা, কাফলাম, ওয়াও, মিন, ফিআল, আলা, হাত্তা, ইলা, ওগুলোর মধ্যে? লামের লা হতে পারে, লি হতে পারে, ওখান থেকে লি আসছে। রাইট। তো লি এর সাথে হচ্ছে আনার যে ই, যেটা এখানে ছিল, এই যে, সরি, এখানে যে ই যুক্ত হয়েছে ঠিক সিমিলার এই ইটাই আবার এখানেও যুক্ত হয়েছে, তাহলে লি। তাহলে লি এর অর্থ কি হবে বলেন তো? শুধু লা হচ্ছে জন্য, তাহলে লি কি হবে? আহ, লি হচ্ছে জন- আমার জন্য, লি হচ্ছে আমার আমার জন্য। জন্য। লাকা হচ্ছে, লাকা অর্থ কি হবে? আপনার জন্য। আপনার জন্য। লাহু, লাহ তার জন্য। লাকুম, লাকুম তোমাদের জন্য। ঠিক আছে, তোমাদের জন্য। লাহুম, তাদের লাহুম জন্য। তাদের জন্য। মাশাআল্লাহ। এবার আপনি বলেন, এই যে ইন্নাকা, এটা কি ধরনের বাক্যাংশ? নিশ্চয়ই আপনি, নিশ্চয়ই আপনি, ইন্নাকা হারফে নাসব। হ্যাঁ, এই হারফে নাসবের ক্ষেত্রে আমরা হারফে নাসব না বলে, এটা যেহেতু নুন, মানে এটা হচ্ছে সান লেটার, তাহলে হারফের মানুষ সাথে ওই যে হারফুন নাসব বলবো, বলতে পারে। এটা কিন্তু হারফে মেজর জিনিস না, খুবই ছোট, কোনো অসুবিধা নাই। তাহলে হারফুন নাসব হচ্ছে ইন্না, আর এর সাথে কি যুক্ত হয়েছে? কা যুক্ত হয়েছে। কায়ের যদি কা। আপনি রফা ফর্ম যান, কার রফা ফর্মটা কি? কা তো হচ্ছে, কা কি ফর্মে আছে বা কোন স্ট্যাটাসে আছে এটা বলেন? রফা নাসব জার কোন স্ট্যাটাসে আছে কা? দেখে আপনাদের, নাসব। আমরা, নাসব। আচ্ছা রাইট, এটা যেহেতু হরফুন নাসবের পরে আসছে, এটা অবশ্যই এটা নাসব। আর এটা হচ্ছে নাসব ফর্ম। আর এই আন্তাটা হচ্ছে এটার রফা ফর্ম, আন্তা। আন্তা মানে হচ্ছে তুমি বা আপনি। তুমি। ঠিক আছে, তো এটা আছে। তাহলে আমরা এই যে দেখলাম যে আমাদের যতটুকু শিখছি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে, আচ্ছা এটা বলেন, এই যে মিন ইন্দি, মিন ইন্দিকা, এখানে আপনি বলেন যে এখানে কি কি আছে? মিন, মিনটা কি বলেন? মিন থেকে। মিন থেকে, মিন হারফ হচ্ছে তাহলে, মিন এটা কি, এটা মিনটা তাহলে কি ধরনের হার্ফ? হারফে নাসব। না, মিন হচ্ছে না না হার্ফ। না, হারফে জার 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 আচ্ছা, জার। হারফে তাহলে জার মিন থেকে, জার। ইন্দি হচ্ছে আরেকটা ইসিম, তাহলে মিন ইন্দি মানে হচ্ছে থেকে, এটা আলাদা খুব, মানে এক্সক্লুসিভ মিনিং আসে না। মানে হচ্ছে ইন্দিকা মানে হচ্ছে তোমার থেকে। এই ইন্দি একটা বিশেষ শব্দ, এটা নিয়ে আবার পরে আলাপ করবো, বাট এটা হচ্ছে যার, এইটুকু হচ্ছে মাজরুর। আবার এটার সাথে যখন কা যুক্ত হয়েছে, এইটুকু হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি। তাইলে আমরা হচ্ছে দোয়া মাসুরাটা দেখলাম। এবার হচ্ছে আমরা যদি তার আগের অংশে যাই, এটার অ্যান্সার গুলো ঠিক নাই, মানে ঠিক মতো দেখায় না। সো এটা আমি ঠিক করে দিব, চেষ্টা করব। এবার দুরূদ শরীফে যাই, আপনার আরেকজনকে নেই ভাইয়া, আপনি হচ্ছে মিউট করে রাখেন প্লিজ। জাযাকাল্লাহ খাইরান। গুলবাহার বেগম আপু, আপনাকে আনমিউট করার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি হচ্ছে দুরূদ শরীফে বলেন, এই যে আলা মুহাম্মাদিন, এটা কি ধরনের বাক্যাংশ? আপনারা কমেন্টেও বলেন, আমি জাস্ট দেখতে চাই আপনারা কি বলছেন। এটা তো হারফে জার। আলা। আলা হচ্ছে হারফে জার। জি। আর হচ্ছে মাজরুরটা কি, কোনটা এখানে মাজরুর? মুহাম্মাদিন। আচ্ছা, জার। মোহাম্মদিন কোন স্ট্যাটাসে আছে বলেন? এটা রফা নাসব জার কোন স্ট্যাটাসে আছে মোহাম্মদিন? জার মাজরুর। মানে জার, জার জার স্ট্যাটাসে আছে স্ট্যাটাস। অথবা জি। মাজরুর। এটা রফা স্ট্যাটাস কি হবে মোহাম্মদিন? মুহাম্মাদান। রফা ফর্ম বলছি। মুহাম্মাদুন। মোহাম্মদিন, রাইট। আর এটা নাসব স্ট্যাটাস কি হবে? মুহাম্মাদান। মোহাম্মদান। হ্যাঁ, যেমন আমরা যখন, আচ্ছা এখানেই আছে নিশ্চয়ই, আমি দেখাই। আহ আচ্ছা, এখানে বলেন তো, এই যে, আচ্ছা এখানে বলেন আলা আলী, এটা কি ধরনের বাক্যাংশ? আলা। আলা তো হারফে জার। হাফেজার। আর জি। এই আলী হচ্ছে পরিবার, একটা জি। একটা একটা ইসিম, আমি আপনাকে বলে দিচ্ছি। জি। কারণ এটার মূল শব্দ ছিল আলুন, আলান, আলিন। তো এখানে হচ্ছে এটা আবার লাইট হয়ে গেছে,
আলী, তাহলে এটা কোন স্ট্যাটাসে আছে? হারফে জারের পরে আসছে, তখন হচ্ছে আপনার চোখ যা বন্ধ করে এটা বলতে পারবেন এটা হচ্ছে মাজরুর, এটা মাজরুর হচ্ছে জার জি স্ট্যাটাসে আছে, ঠিক আছে? জি এখন প্রশ্ন হলো এটা যে লাইট ফর্মে আসছে, লাইট ফর্মে আসে শুধুমাত্র মুদাফ হইলে মোস্টলি 95% কেসই পাবেন যে লাইট ফর্মে একটা ইসিম আসা মানে হচ্ছে এটা আসলে মুদাফ, এরপরে আরেকটা শব্দ আছে মুদাফিলাই। দেখেন এই যে এটা কিন্তু মুদাফিলাই, কিভাবে বুঝবো এটা মুদাফিলাই? নর্মালি এই শব্দটা বা যে কোনো শব্দ থাকবে হচ্ছে রফা স্ট্যাটাসে, মোহাম্মাদুন থাকবে, আর এখানে কি আছে মোহাম্মাদিন, তার মানে এটা হচ্ছে এটার সাথে এটা সম্পর্ক হচ্ছে মুদাফ মুদাফিলাই। তাহলে এখানে যদি আমি মুদাফ বাংলায় যদি এর দিয়ে সম্পর্ক করি, তাহলে মোহাম্মদের মোহাম্মদের পরিবার পরিবার, পরিবার এই যে একটা যুক্ত করছি। নর্মালি কি মোহাম্মদ একটা ইন্ডিভিজুয়াল নাম, আলী পরিবার, দুইটার সাথে যখন সম্পর্ক করতেছি মুদাফ মুদাফিলাই সম্পর্ক, তখন মোহাম্মদের মুহাম্মাদের পরিবার। পরিবার আর জি এই আলা হচ্ছে হারফে জার, এটা হলো উপরে, তাহলে মোহাম্মদের পরিবারের উপরে, উপরে ঠিক আছে? জি এবার আপনি বলেন এই যে আলা ইব্রাহিমা, এখানে কি ধরনের বাক্যাংশ আছে? এটাও যার আর এই ইসম ইব্রাহিম হচ্ছে ইসম ইব্রাহিম তো একটা ইসম, কিন্তু জি এটা কোন স্ট্যাটাসে আছে? রফা নাসাব জার। এটা নাসব অবস্থায় আছে আচ্ছা, এটা দেখতে নাসব স্ট্যাটাসের মতো লাগে, কিন্তু আসলে এই শব্দটা হচ্ছে এরকম একটা শব্দ যেটার হচ্ছে দুইটা ফর্ম হয়, ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা, অর্থাৎ নাসব এবং জার দুই ফর্মে দেখতে একই রকম। মুসলিমুন এটা যার হবে বিকজ আলা আছে এই জন্য এক্স্যাক্টলি, এটা আপনি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে এটা জার ফর্মে আছে, যদিও এটা দেখতে নাসবের মতো, কিন্তু এটা জি নাসব এবং জার দুইটাতে এটা চেহারা একই রকম থাকে, যেটা আমরা মুসলিমুন চার্টের বহু বচনে দেখছি, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমাত, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, ঠিক ওরকম আর কি, ঠিক আছে? ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা, এই জন্য এটা হচ্ছে জার ফর্মে আছে আলার পরে, ঠিক আছে? আচ্ছা, এখানে বলেন তো এই যে ইন্নাকা, এটা কি ধরনের বাক্যাংশ? নাসব এটা হচ্ছে নাসব, এটা নাসব তো হচ্ছে, নাসব তো কোনো বাক্যাংশের নাম না, বাক্যাংশের নামটা হচ্ছে হারফুন নাসব এবং এর ইসিম, আর শুধু নাসব তো হচ্ছে একটা ইসিমের স্ট্যাটাস হয়, ঠিক আছে? তাহলে হ্যাঁ, আপনার উত্তর ঠিক আছে, আপনি সেন্স টাইম বুঝছি, আপনি এটা বলতে চাইছেন ইন্না হচ্ছে একটা হারফুন নাসব, আর কা হচ্ছে এইটার তাহলে কি সাথে বলবো যুক্ত সর্বনাম হয়ে এটা একটা বাক্যাংশ তৈরি করছে। এটা বলবেন যে হারফুন নাসব এবং এর ইসিম ইন্নাকা, এটা হচ্ছে একটা বাক্যাংশ, ঠিক আছে? হারফুন আবার নাসব জার এবং কা মাজরুর, হচ্ছে এর ইসিম, এর ইসিম এরিসে মানে ওকে ইন্নার একটা ইসিম থাকবে না, জি 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 আপনি এটাকে এর ইসিম বলেন, ইহার ইসিম বলেন, এটার ইসিম বলেন, যেভাবে আপনার বলতে সুবিধা হয় এটা একটু বুঝে বলবেন আর কি, ঠিক আছে? জি হম, আচ্ছা, দেখি আর আরেকজনকে আপনি আপু জাস্ট মিউট করে রাখেন, আমরা আরেকজনকে নেওয়ার চেষ্টা করি, জি যদি খুব বেশি সময় নাই। আচ্ছা, হাত বেশি নাই, আপনি একটু ভয় পাচ্ছেন মনে হচ্ছে। আচ্ছা, গোলাম কিবরিয়া ভাই, আপনাকে আনমিউট করার চেষ্টা করতেছি। ওকে, হ্যাঁ, আপনি সালাম এখন আলাইকুম। আনমিউটেড। ওয়ালাইকুম আসসালাম, আপনার জন্য হচ্ছে আমরা এবার আরেকটাতে যাই, এটা এবার কোনটাতে চলে যাবো, এখানে মনে হয় ভুলে চলে আসছে এখানে, তারপরে তাশাহুদ। আচ্ছা, তাশাহুদ বলতে আমরা দেখার চেষ্টা করি, এই যে লিল্লাহি, এটা কি ধরনের বাক্যাংশ বলে? এটা জার নাসব যার, জার যার মাজরুর, বাক্যাংশটাকে আমরা বলবো যার মাজরুর। তাহলে এখানে হারফে যার কতটুকু আর মাজরুর কতটুকু বলেন তো? আহ, যারটা হচ্ছে লাম বা লি, আর আল্লাহি হচ্ছে এটার মাজরুর, তাহলে এই দুইটা একসাথে হয়ে এটাকে আমরা পড়ি লিল্লাহি। তাহলে লাম হচ্ছে জন্য, লা হচ্ছে জন্য বা লা বা লি, তাহলে লিল্লাহি এটার অর্থ কি দাঁড়াবে? আল্লাহর জন্য, আল্লাহর ঠিক জন্য। আছে? ওকে, যে আসসালামু আলাইকা, এটা এটা কি ধরনের বাক্যাংশ? এটা নাসব নাসব আচ্ছা, এখানে হচ্ছে একটা পার্ট হচ্ছে আলা, আলা হচ্ছে হারফে জার, আর কা হচ্ছে এটা একটা যুক্ত সর্বনাম, আর এখানে ইয়াটা হচ্ছে এটা পড়ার সুবিধার্থে অডিশনালি আনা হয়েছে, তাহলে আলাইকা মানে হচ্ছে তোমার উপরে, এটা হচ্ছে একটা জার মাজরুর, ঠিক আছে? আচ্ছা, এখানে এই যে আন্না, এটা হচ্ছে একটা হারফুন নাসব,
এখন আপনি বলেন যে এইটুকু বাক্যাংশ তাহলে কি হয়েছে, কি ধরনের বাক্যাংশ, দেখি আপনার কমেন্টে কি বলতেছেন। আপনি বলতে থাকেন ভাইয়া, আমি একটু কমেন্টও চেক করি। আন্না, ইন্না, আন্না, কা আন্না, বি আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, এই কটা হচ্ছে হারফুন নাসব, তাহলে আন্নাটা হচ্ছে একটা হারফুন নাসব। আর এই যে যেহেতু হারফুন নাসব, তাহলে পরের অংশটা হচ্ছে কি, এটা হচ্ছে মানসুব হয়ে যাবে বা নাসব ফর্ম হবে, এই জন্য মোহাম্মাদুনটা কি হয়েছে, মোহাম্মাদান হয়েছে। আমরা কিন্তু আগের উদাহরণে দেখছি মোহাম্মাদিন, এখানে আবার দেখতেছি মোহাম্মাদান, যে আন্না মোহাম্মাদান, এটা হচ্ছে হারফুন নাসব এবং ইয়ার ইসিম। আন্না মানে হচ্ছে যে আর কি, তাহলে মানে আমরা যেমন আমি সাক্ষ্য দিচ্ছি যে, এই যে আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না যে, মুহাম্মাদান মানে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু, এই আবদুহু এখানে দুইটা অংশ, আবদুন, আবদুন মানে হচ্ছে একজন বান্দা, এর সাথে আবদুনটাকে আমি হচ্ছে লাইট ফর্ম করে দিচ্ছি, তাহলে এটা আবদু, আর সাথে হচ্ছে হু যুক্ত হয়েছে, হুটা আসলে এখানে পেশটা মিস হয়েছে, তো আবদুহু হুম, মানে হচ্ছে তার বান্দা, তাহলে এটা হচ্ছে একটা মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক হয়েছে। আবার এখানে দেখেন রসুলুন, এইটুকু ছিল রসুলুন, এখান থেকে এটাকে লাইট করা হয়েছে, তাহলে এটা হয়ে গেছে রসুলু, তাহলে এই রসুলুর সাথে হু যুক্ত হয়েছে, তাহলে রসুলুহু হচ্ছে তার রসুল, এখানেও এটা একটা মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক হয়েছে। তো এটা হচ্ছে সোফার আমাদের আজকের ক্লাস। ইনশাল্লাহ আমরা আজকে তো মাত্র শুরু, এই সেম জিনিস আমরা আবার রিপিট করব আরো অনেক দিন, এটা শুনতে